ঘরে অথবা বাইরে যে ব্যক্তি ক্ষমতা পেয়ে নিজেকে ক্ষমতাবান মনে করে, সে নারীই হোক অথবা পুরুষ, তাদের চলাফেরা হয় বেপরোয়া, তারাই হয় অত্যাচারী। পাপকে একটা সময় আপনি ছাড়তে চাইবেন, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায়, তখন পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তখন পাপকে ছাড়তে চাইলেও পাপ আর ছাড়ে না। কি ভাবছেন সবাই, দেশ স্বাধীন করে স্বাধীনতা পেয়ে গেছেন? না বন্ধুরা, দেশ স্বাধীন হওয়া মানে স্বাধীনতা পাননি। সুস্থ বিবেককে অসুস্থ বানিয়ে অন্যায় করা, জুলুম করা, অত্যাচার করা, এগুলোতে আবার কিসের স্বাধীনতা? দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের নারী পুরুষ কেউই স্বাধীন হয়নি। বিয়ের আগে বাবা মায়ের কথা শুনে চলতে হবে, বিয়ের পর স্ত্রী স্বামীর কথা মেনে চলবে, স্বামী স্ত্রীর কথাই শুনবে, বউয়ের কথাই হবে শেষ কথা, এটাই ফাইনাল। নিজেদেরকে দায়িত্বশীল মনে না করা নির্লজ্জ নারী পুরুষই করতে পারে একটি সমাজে, একটি রাষ্ট্রে বেপরোয়া চলাফেরা। কথায় আছে কি জানেন, টাকা দিলে বাঘের চোখও মেলে। কিন্তু টাকা দিয়ে যে জিনিসগুলো কখনোই মেলে না, শিষ্টাচার, নৈতিকতা, সম্মান, চরিত্র বা ভালো চরিত্র, ধৈর্য এবং সাধারণ বিচার বুদ্ধি। জীবনে ভালোবাসার মানুষের চেয়ে একজন ভালো রাখার মানুষের বেশি প্রয়োজন। ভালো তো সবাই বাসতে পারে, ভালো রাখতে পারে কজন? প্রেমিকা আর সহধর্মিণী দুজনেই কিন্তু একটু আলাদা। একজন নারী আপনার ভালো প্রেমিকা হতেই পারে, কিন্তু সেই নারীটি আপনার ভালো সহধর্মিণী নাও হতে পারে। আবার আপনার খুব ভালো সহধর্মিণী একজন ভালো প্রেমিকা হবে এমন ভাবাটাও ঠিক নয়। একজন ভালো সহধর্মিণী হতে হলে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়, জ্বর এলে জলপটে দিতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে বলতে হয়, ভয় কেন পাচ্ছ, আমি তো আছি। অথচ গোলাপ, চকলেট, জন্মদিনে বাড়ি থেকে পায়েস রান্না করে আনলেই ভালো প্রেমিকা হওয়া যায়। কি বুঝলেন? কিছু কি বুঝলেন? যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকবে, সে সকল পরিস্থিতির মধ্যেও স্ত্রী সন্তানকে আগলে রাখবে, স্ত্রীর খুঁতগুলোকে মেনে নিবে, দোষগুলোকে শুধরে নিবে। কিন্তু যে পুরুষের সংসার করার ইচ্ছাই থাকে না, সে শুধুই স্ত্রীর দোষ খুঁত বের করার চেষ্টা করবে। এভাবেই স্ত্রীকে অবহেলা করবে এবং সংসার থেকে বেরিয়ে যাওয়ার বাহানা খুঁজবে। যে নিজেকে বদলে নিতে চায় কিংবা যে বদলে যায়, তাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। এতটাই অসহায় লাগবে আপনার শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু তার এই বদলে যাওয়া যদি আপনি ঠেকাতেও না পারেন, যদি মেনে নিতে পারেন, তবে আপনি স্বস্তি পাবেন। কিন্তু দিন শেষে সে আপনার থেকে খারাপ থাকবে। এটা একদম বাস্তব কথা। আশেপাশে একটু চোখ কান খুলে দেখার চেষ্টা করুন, এটাই বাস্তব।